বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, হাজিয়া সমাজ হাই স্কুল কর্তৃক আয়োজিত অনলাইন কার্যক্রমে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ তৌহিদুল কামাল, সহকারী শিক্ষক গণিত। শিক্ষার্থীবৃন্দ, ধারাবাহিক কার্যক্রমে আজ আমি আলোচনা করতে যাচ্ছি নবম দশম শ্রেণীর উচ্চতর মাধ্যমিক ত্রয়োদশ অধ্যায় থেকে। ত্রয়োদশ অধ্যায়ে ইতিমধ্যে আমরা কয়েকটি ক্লাস করেছি। আজ আমরা সমাধান করবো হলো অলরেডি 20 পর্যন্ত সমাধান হয়ে গেছে, 21 থেকে শুরু করবো। তো 21 নম্বর প্রশ্ন শুরু করার আগে শিক্ষার্থীগণ, তোমরা তোমাদের পার্ট 2 বই ওপেন করো। তোমাদের পার্ট 2 এর পেজ নম্বর 304। তো শিক্ষার্থী, চলো শুরু করি। দেখো, 21 নম্বর প্রশ্ন আছে, একটি ঢাকনাযুক্ত কাঠের বাক্সের বাইরের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে 1.16 মিটার ও 1.2 মিটার, উচ্চতা 0.8 মিটার এবং কাঠ 3 সেন্টিমিটার পুরো। বাক্সটির ভিতরের তলের ক্ষেত্রফল কত এবং প্রতি বর্গ মিটার 14.44 টাকায় বাক্সের ভিতর রং করতে কত টাকা খরচ করে। দেখো, এখানে দেওয়া আছে হলো কাঠের বাক্সের হলো দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া আছে, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া আছে। তাহলে আমরা যেহেতু বক্সের ভিতরের রং করবো বা বক্সের ভিতরের ক্ষেত্রফল নির্ণয় করবো, তাহলে নিশ্চয় আমাদের হলো ভিতরের হলো দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার প্রয়োজন। তো দেওয়া আছে কি তুলে নেই, শুরু করে হলো নম্বর হলো 21। দেখো, 21 নম্বরে তাহলে দেওয়া আছে বাক্সের বাইরের দৈর্ঘ্য, বাক্সের বাইরের দৈর্ঘ্য কত? 1.6 মিটার, 1.6 মিটার। তারপরে হলো বাক্সের বাইরের প্রস্থ হলো 1.2 মিটার। উচ্চতা, বাক্সের উচ্চতা 0.8 মিটার, 0.8 মিটার। এবং কাঠের পুরুত্ব, বাক্সের কাঠের পুরুত্ব 3 সেন্টিমিটার। দেখো, এইগুলো একক দেওয়া আছে হলো মিটার, কিন্তু এটা দেওয়া আছে হলো সেন্টিমিটার। আমরা জানি যদি কখনো গাণিতিক সমস্যা সমাধান করতে যাই, তাহলে অবশ্যই যেগুলো একটা একক উপরে নির্ভর করতে হবে, হয় মিটারে পরিণত করতে হবে অথবা সেন্টিমিটারে পরিণত। যেহেতু এগুলো মিটার আছে, তাহলে এই একটারে আমরা সেন্টিমিটার থেকে মিটারে পরিণত করতে, আমরা জানি সেন্টিমিটার থেকে মিটারে পরিণত করতে হলে 100 দ্বারা ভাগ করলে মিটারে পরিণত হয়ে যায়। এত মিটার সমান 0.30 এত মিটার। এখন তাহলে বাক্সের হলো ভিতরের দৈর্ঘ্য, বাক্সের কি করবো? ভিতরের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা নির্ণয় করবো। তাহলে বাক্সের ভিতরের দৈর্ঘ্য আমরা একটা চিত্র এঁকে নিই, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। দেখো, দেখো, এই হলো বক্স, এই বক্সের হলো দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া আছে। মনে করো দৈর্ঘ্য হলো এটা দেওয়া আছে হলো 1.6 মিটার, আর প্রস্থ হলো এইটা মনে করো, তাহলে এইটা দেওয়া আছে হলো 1.2 মিটার, আর উচ্চতা দেওয়া আছে এইটা, তাহলে উচ্চতা হলো এটা দেওয়া আছে হলো 0.8 মিটার, 0.8 মিটার। এখন আমাদের দরকার হলো ভিতরে হলো দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা নির্ণয় করা। ভিতরের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, দেখো এই কাঠ, এটা যেহেতু বক্সটা হলো কাঠ দিয়ে তৈরি, তাহলে কাঠ দিয়ে তৈরি হলে এইটার একটা পুরুত্ব আছে, কাঠের একটা পুরুত্ব এর মধ্যে আছে। তাহলে মনে করে এই বর্ডার যেটা, এইটা হলো কাঠের পুরুত্ব এবং এইটার মান দেওয়া আছে হলো 3 সেন্টিমিটার। কত দেওয়া আছে? 3 সেন্টিমিটার দেওয়া আছে। তাহলে 3 সেন্টিমিটার যদি দেওয়া থাকে, তাহলে নিশ্চয় দেখো এখানে যত পুরুত্ব দেওয়া আছে, তাহলে এই পাশ থেকে দেখো এইটুকের মান বের করতে হলে, অর্থাৎ এইটুকের দৈর্ঘ্য বের করতে পারলে হবে। এই দৈর্ঘ্য যদি বের করতে চাও, তাহলে পুরুত্ব কত দেওয়া আছে? এই যে
0.03 মিটার, তাহলে এইটুকু উপর দুই পাশ থেকে বাদ দিতে হবে, কারণ দেখো এই যে দেখো এইটুকু বাদ আর এখান থেকে এইটুকু বাদ দিলে তাহলে এইটুকুর দৈর্ঘ্য পাওয়া যাবে। তার মানে প্রস্থ এরকম পাওয়া যায়, উচ্চতা এরকম পাওয়া যাবে। তাহলে আমরা লিখি বক্সের ভিতরের দৈর্ঘ্য, বক্সের ভিতরের দৈর্ঘ্য, ভিতরের দৈর্ঘ্যকে আমরা এ দ্বারা প্রকাশ করি, a ইজ ইকুয়াল টু, তাহলে দৈর্ঘ্য আছে হলো 1.6 মাইনাস 2 ইনটু 0.03। দেখো 2 কখনো বাদ করলে দুই পাশ থেকে বাদ যাবে, পুরুত্ব এই পাশ আর এই পাশ, এর জন্য 2, আর পুরুত্ব হলো এটা, এর জন্য 2 ইনটু 0.03 এত মিটার। জনসন 1.6 মাইনাস 0.06 এত মিটার, জনসন 1.54 মিটার। তাহলে একইভাবে প্রস্থ বের করে নাও, তাহলে বাক্সের ভিতরের প্রস্থ, তাহলে প্রস্থকে আমরা b দ্বারা প্রকাশ করি, b ইজ ইকুয়াল টু 1.2 মাইনাস একইভাবে 2 ইনটু 0.03 এত মিটার। এটাকে বাদ দিলে হবে হলো 1.14 এত মিটার। তেমনি উচ্চতা বের করে নাও, আমি উপর থেকে মুছে দিচ্ছি। চলে আসো এখান থেকে, তাহলে এই জায়গা বাক্সের ভিতরে উচ্চতা, তাহলে উচ্চতা কত হবে, উচ্চতাকে c দ্বারা প্রকাশ করি, c ইজ ইকুয়াল টু 0.8 মাইনাস 2 ইনটু 0.03 এত মিটার, সমান 0.8 মাইনাস 0.06 এত মিটার, সমান 0.74 এত মিটার। এখন দেখো আমরা কিন্তু দৈর্ঘ্য বস্তু উচ্চতা পেয়ে গেছি, তাহলে দৈর্ঘ্য বস্তু উচ্চতা পেয়ে গেলে সমগ্রতার ক্ষেত্রফল বের করার সূত্র আমরা জানি 2 ইনটু AB প্লাস BC প্লাস C, ওই সূত্র আমরা প্রয়োগ করলে হয়ে যাবে। তাহলে দেখো তাদের ভিতরে অতএব বাক্সের ভিতরের ক্ষেত্রফল is equal to 2 into AB plus BC plus C এত বর্গ একক। তার মান বসায় দাও, এর মান আমাদের জানা আছে, এর মান হলো 1.54, বির মান জানা আছে হলো 1.14 প্লাস 1.14 into 0.74 plus 0.74 into 1.54 এত বর্গ মিটার, তাহলে গুণ করো, এইটা গুণ করলে আসবে হলো কত, 7.4776 is equal to 7.4776 এত বর্গ মিটার। তাহলে সমগ্রতলের ক্ষেত্রফল কিন্তু আমরা পেয়ে গেলাম। এখন কি বলছে যে ভিতরে হলো রোম করবে, রোম যদি করা যায় তাহলে 1 বর্গ মিটার খরচ করা হলো 14.44 টাকা। তাহলে দেখি 1 বর্গ মিটার খরচ করে 1 বর্গ মিটার রং করতে 1 বর্গ মিটার রং করতে খরচ 14.44 এত টাকা, অতএব কত 7.4776 এত বর্গ মিটার রং করতে খরচ 14.44 ইন্টু এত 7.4776
4776 এত টাকা। তাহলে গুণ করে দাও, গুণ করে দিলে আসবে হলো 107.98 107.98 টাকা। এই তো শিক্ষার্থীরা আশা করি এটা বুঝতে পেরেছে। আমরা চলে যাবো হলো 22 নম্বর। 22 নম্বর দেখো বলছে হলো 120 মিটার দৈর্ঘ্য ও 90 মিটার প্রস্থ বহির্মাপ, বহির্মাপ মানে বাইরে, তাহলে বিশিষ্ট আয়তাকার বাগানের চতুর্দিকে 2 মিটার উঁচু এবং 25 সেন্টিমিটার পুরো প্রাচীর নির্মাণ করতে 25 সেন্টিমিটার দৈর্ঘ্য 12.5 সেন্টিমিটার প্রস্থ এবং 8 সেন্টিমিটার বেদ বিশিষ্ট কতগুলো ইট লাগবে। দেখো এখানে বলছে হলো দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে, একটি বাগানের আয়তাকার বাগানের দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে, আর হলো দেওয়ালের হলো উচ্চতা দেওয়া আছে। কি বলছে যে প্রাচীর নির্মাণ করতে হবে, তাহলে প্রাচীর নির্মাণ করতে হলে তোমার নিশ্চয় এই প্রাচীরে কতটুকু আয়তন আছে সেইটা আগে বের করতে হবে, দেন ইটের কতটুকু আয়তন আছে এইটা বের করতে হবে, অর্থাৎ একটা ইটের আয়তন বের করতে হবে, দুইটা বের করে প্রাচীরের আয়তনকে ইটের আয়তন দ্বারা ভাগ করে ইটের সংখ্যা আমরা পেয়ে যাবো। তো শিক্ষার্থী চলো শুরু করি। এখানে বলছে হলো 120 মিটার, তাহলে দেওয়া আছে লেখে 22 নম্বর। দেখো 22 নম্বর তাহলে দেওয়া আছে বাগানের দৈর্ঘ্য, দেওয়া আছে বাগানের দৈর্ঘ্য, বাগানের দৈর্ঘ্য দেওয়া আছে কত 120 মিটার, 120 মিটার, 120 মিটার। দেখো এখানে লক্ষণীয় বিষয় আগের মতো আমরা বলছি যে যখন আমরা গাণিতিক সমস্যা সমাধান করতে যাবো তখন যে কোনো একটা একক নির্ণয় করতে হবে। এখানে দেখো বাগানের দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে হলো মিটারে, কিন্তু যে পুরুত্ব এবং ইটের কিন্তু দৈর্ঘ্য প্রস্থ বা বেদ দেওয়া আছে হলো সেন্টিমিটারে। তাহলে আমরা যে কোনো একটা একক তৈরি করবো, হয় মিটারে করবো অথবা সেন্টিমিটার করবো। তো আগেটা আমরা মিটারে করেছি, এটা সেন্টিমিটার দ্বারা করে দেখি কি অবস্থা। তাহলে এখানে দেওয়া আছে মিটার, তাহলে এটাকে আমরা অবশ্যই কিসে নির্ণয় করবো, সেন্টিমিটারে নির্ণয় করবো। আমরা জানি ছোট একক থেকে বড় এককে নির্ণয় করতে হলে কোনো কিছু দ্বারা গুণ, সম্পর্কের সংখ্যাটি দ্বারা গুণ করতে হয়। তাহলে মিটারের সাথে সেন্টিমিটারের সম্পর্ক হলো 100 সেন্টিমিটারে হলো 1 মিটার, তাহলে 100 দ্বারা এটাকে গুণ করতে হবে। 120 ইনটু 100 এত সেন্টিমিটার, 12000 এত সেন্টিমিটার। বাগানের প্রস্থ দেওয়া আছে কত 90 মিটার, 90 মিটার, তাহলে 90 মিটারকে সেন্টিমিটারে রূপান্তর করো, 100 দ্বারা গুণ করো, এত সেন্টিমিটার ইকুয়াল টু 9000 এত সেন্টিমিটার। তেমনি কি দেওয়া আছে প্রাচীরের উচ্চতা দেওয়া আছে হলো 2 মিটার, প্রাচীরের উচ্চতা কত দেওয়া আছে 2 মিটার, তাহলে 2 মিটার দেওয়া আছে। তাহলে এটাকে কি করবো, সেন্টিমিটারে নির্ণয় করবো। সেন্টিমিটারে নির্ণয় করতে হলে 100 দ্বারা তাহলে গুণ করতে হবে, এত সেন্টিমিটার, 200 সেন্টিমিটার। এখন আমরা কি করবো, দেওয়ালের আয়তন নির্ণয় করবো। দেখো দেওয়ালের আয়তন নির্ণয় আমরা একটা আয়তাকার এখানে মনে করো এই একটা বাগান, তাহলে এখানে দেখো এই যে চারপাশে আমরা যদি নির্ণয় করতে চাই, এইটার পুরুত্ব দেওয়া আছে, এই বাগানের হলো কিসের দেওয়া আছে, দেওয়ালের একটা পুরুত্ব দেওয়া আছে, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া আছে। তাহলে এখানে দৈর্ঘ্য দেওয়া আছে হলো মনে করো 1 সেন্টিমিটার, এত সেন্টিমিটার, আর প্রস্থ দেওয়া আছে হলো কত, প্রস্থ দেওয়া আছে 9000 এত সেন্টিমিটার। আর এইটা দেওয়া আছে দেওয়ালের উচ্চতা, দেওয়ালের উচ্চতা মানে এখানে যে আমরা যে দেওয়াল তৈরি করবো সেই দেওয়ালের হলো ওয়ালের হলো উচ্চতা দেওয়া আছে হলো এই সেন্টিমিটারে। আর কি দেওয়া আছে, এইটা হলো পুরুত্ব দেওয়া আছে, পুরুত্ব দেওয়া আছে কত
25 সেন্টিমিটার দূরত্ব। তার মানে এইটুকের মান দেওয়া আছে, এইটুকের মান দেওয়া আছে 25 সেন্টিমিটার। এইটার আয়তন বের করার দুইটা পদ্ধতি আছে, তবে আমরা এই দুইটা পদ্ধতি হলো, একটা হলো এই ফাঁকাটুকের আয়তন বের করা, আর হলো পুরাটুকের আয়তন বের করে পুরাটুক থেকে ফাঁকাটুক বাদ দিলে এই ওয়ালের আয়তন বের হবে। আর একটা আয়তন বের করার উপায় হলো একটা দৈর্ঘ্য অথবা প্রস্থ বরাবর আয়তন বের করে তারপরে আবার প্রস্থ বরাবর অথবা দৈর্ঘ্য বরাবর আয়তন বের করা। তা আমরা যেখানে একটা পদ্ধতি জানো, আমরা এই সরাসরি বের করা শিখবো। তো এখানে দেখো কি বলছে, প্রাচীরের পুরুত্বটা লিখে নিই। প্রাচীরের পুরুত্ব দেওয়া আছে কত? 25 সেন্টিমিটার। 25 সেন্টিমিটার। তাহলে দৈর্ঘ্য বরাবর দেওয়ালের প্রাচীরের আয়তন দেখি। দৈর্ঘ্য বরাবর প্রাচীরের আয়তন, দৈর্ঘ্য বরাবর প্রাচীরের আয়তন যদি বের করতে চাই তাহলে কি লাগবে? দেখো, এই যে এইটুকুর হলো দৈর্ঘ্য লাগবে, তারপরে হলো উচ্চতা লাগবে, আর হলো পুরুত্ব লাগবে। দৈর্ঘ্য কত আছে? দৈর্ঘ্য হলো 12,000 ইনটু উচ্চতা দেওয়া আছে কত? 200, আর পুরুত্ব দেওয়া আছে কত? 25। আর দেখো এইটা মানে একটা দৈর্ঘ্য বরাবর একটা দেওয়ালের আয়তন, যেহেতু আমাদের দুইটা দেওয়ালের আয়তন বের করবো, তাহলে কত হবে? এখানে একটা 2 দ্বারা অতিরিক্ত একটা 2 দ্বারা গুণ হবে, এত ঘন সেন্টিমিটার। তাহলে এটা গুণ করে দাও, গুণ করে দিলে আসবে হলো 120,000,000 এত ঘন সেন্টিমিটার। তাহলে দৈর্ঘ্য বরাবর প্রাচীরের আয়তন বের হয়ে গেল। প্রস্থ বরাবর তাহলে প্রাচীরের আয়তন বের করো। প্রস্থ বরাবর প্রাচীরের আয়তন যদি বের করে দেখো, আমাদের কিন্তু অলরেডি এই পর্যন্ত বের হয়ে গেছে। দেখো এই সরাসরি এই শেষ পর্যন্ত হয়ে গেছে। তার মানে আমাদের বাকি হলো কোনটুকু? এইটুকুর আয়তন। এইটুকুর আয়তন যদি বের করতে চাই তাহলে এই পাশ থেকে পুরুত্ব বাদ দিতে হবে, এই পাশ থেকে পুরুত্ব বাদ দিতে হবে। কোথায় থেকে? এই প্রস্থ থেকে বাদ দিতে হবে। তাহলে প্রস্থ বরাবর অবশিষ্ট কথার অর্থ হলো, আমি যদি পুরাটুক বের করে যাই তাহলে এইটুকু আবার ডাবল চলে আসবে। তাহলে আমরা শুধুমাত্র যেটুকু বাদ আছে সেইটুকু, প্রস্থ বরাবর যেটুকু বাদ আছে সেইটুকুর মান বের করবো। তো সেইটুকুর মান যদি বের করতে চাই তাহলে আমাদের প্রস্থ থেকে বাদ দিতে হবে। কি বাদ দিতে হবে? পুরুত্ব। দুই পাশ থেকে পুরুত্বটা বাদ দিতে হবে। পুরুত্ব কত আছে? পুরুত্ব দেওয়া আছে হলো 25 সেন্টিমিটার। এই হলো প্রস্থ, তার সাথে হলো উচ্চতা এবং পুরুত্ব নির্ণয় করবো। তাহলে উচ্চতা কত দেওয়া আছে? উচ্চতা দেওয়া আছে হলো 200, আর হলো পুরুত্ব দেওয়া আছে আমাদের কত? 25। আর যেহেতু দেওয়াল কয়টা? দুইটা, তাহলে এই অতিরিক্ত একটা 2, এত এটা বুঝতে দিই, এত ঘন সেন্টিমিটার। তাহলে এটা সমাধান করো। সমাধান করলে আসবে হলো 89500 এত ঘন সেন্টিমিটার। এই দৈর্ঘ্য বরাবর আয়তন পেয়ে গেলাম। প্রাচীরের দৈর্ঘ্য বরাবর প্রাচীরের আয়তন, দৈর্ঘ্য বরাবর প্রাচীরের অবশিষ্ট আয়তন, ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখো দৈর্ঘ্য বরাবর পেয়ে গেছে, প্রস্থ বরাবর, তাহলে মোট আয়তন কত হবে? তাহলে যোগ করি। তাহলে প্রাচীরের মোট আয়তন, প্রাচীরের মোট আয়তন, তাহলে যোগ করো। এটা যোগ করো, এটা যোগ করলে 120
0 0 0 0 0 0 প্লাস এটা 8 9 5 0 0 0 0 0 এত ঘন সেন্টিমিটার। তাহলে যোগ করলে কত আসবে? যোগ করলে আসবে হলো 209 500 00 এত ঘন সেন্টিমিটার। তাহলে এই হলো ক্লাসের আয়তন বের করলাম। আর আমরা যেহেতু ইটের সংখ্যার কথা বলছি, তাহলে ইটের আয়তন বের করবো। ইটের কি দেওয়া আছে? ইটের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া আছে। দেখো ইটের দৈর্ঘ্য কত দেওয়া আছে হলো ইটের দৈর্ঘ্য দেওয়া আছে হলো 25 সেন্টিমিটার। কত দেওয়া আছে? 25। তাহলে একটু মুছে দিই। এই টুকের থেকে এখান থেকে আসবে, এই বরাবর চলে আসবো। আবার ইটের দৈর্ঘ্য দেওয়া আছে কত? 25 সেন্টিমিটার। ইটের প্রস্থ দেওয়া আছে হলো কত? 12.5 সেন্টিমিটার। 12.5 সেন্টিমিটার। ইটের পুরুত্ব, বেদ বা পুরুত্ব বা উচ্চতা যেটাই বলো না কেন, তাহলে পুরুত্ব বেদ বলতে এই উচ্চতাও বলা যেতে পারে, পুরুত্বও বলা যেতে পারে। অর্থাৎ এই যখন বড় হয়ে যায়, উচ্চতাটা যখন বড় হয়, যখন বেদটা বড় হয়ে যায়, অর্থাৎ পুরুত্ব যখন বড় হয়ে যায়, তখন এটা উচ্চতা আমরা বলে থাকি। তাই যেগুলো ছোট সেগুলো হলো পুরুত্ব নির্ণয় করে। এখানে যেহেতু পুরুত্ব দেওয়া আছে, তাহলে বেদ যেটা দেওয়া আছে সেটি হলো উচ্চতা। তাহলে ইটের বেদ কত দেওয়া আছে? বেদ দেওয়া আছে হলে 8 সেন্টিমিটার। কত? 8 সেন্টিমিটার। অতএব ইটের আয়তন, তাহলে আয়তন বের করতে হলে আমাদের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা করুন। এই বেদই হলো উচ্চতা। তাহলে 25 ইন্টু 12.5 ইন্টু 8 এত ঘন সেন্টিমিটার। এত ঘন সেন্টিমিটার। তাহলে গুণ করে দাও। গুণ করে দিলে আসবে হলো 2500 এত ঘন সেন্টিমিটার। ঠিক আছে। তাহলে আমরা দেখো দেওয়ালের আয়তন পেয়ে গেলাম, আবার ইটের আয়তন পেয়ে গেলাম। তাহলে দেওয়ালের আয়তন ইটের আয়তন দ্বারা ভাগ করলে আমরা ইটের সংখ্যা পেয়ে যাবো। তাহলে দেখো হাতে ইট লাগবে, ইট লাগবে ফাংশন 209,500,00 ভাগ ইটের আয়তন। ইটের আয়তন কত? 2500 এত টি। তাহলে ভাগ করে দাও। ভাগ করে দিলে কত আসবে? 83800 83800 এত টি। তো শিক্ষার্থীরা আজ এই পর্যন্ত, আবার দেখা হবে পরবর্তী ক্লাস নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা অনুশীলন করো এবং প্রিভিয়াস যে অঙ্কগুলো করা হয়েছে এগুলো বারবার প্র্যাকটিস করো। তাহলে তোমাদের এই সমস্যাগুলো সমাধান হবে এবং তুমি এগুলো ভালোভাবে বুঝতে পারবে যে কোথাও তুমি ভুল করছো কিনা, কোথাও তোমার জানার আগ্রহ আছে কিনা, মানে ল্যাকিংস আছে কিনা। যদি এগুলো জানতে পারো তাহলে প্রশ্নগুলো এগুলোর উত্তর আমরা দিয়ে থাকবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। ক্লাসটা কি বড় থেমে যায়? ফিনিশ।